গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন গরুর মাংস রান্নার পর এর লুক, অর্থাৎ এর কালারটা কেমন এসেছে। তারপর গরুর মাংস ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ এর সফটনেস। তারপর সবচাইতে ইম্পর্ট্যান্ট এর স্বাদ। আজকে আমি দেখাবো কিভাবে মশলার অনুপাত ঠিক রেখে সঠিকভাবে সুস্বাদু উপায়ে গরুর মাংস রান্না করা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টিয়ারা ফ্রম মেলবোর্ন থ্রু টিয়ারাস আই। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই রান্নাটা। প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে এর থেকে পানি ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর অ্যাড করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো। তারপর পর্যায়ক্রমে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিব, প্রত্যেকটাই 1/2 টেবিল চামচ পরিমাণ করে দেব। এরপর আমি গরম মশলা গুঁড়া দিব। আপনারা চাইলে 1/2 গরম মশলা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন, আর 1/2 রান্নার শেষ পর্যায়ে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এতে কালারটা অনেক সুন্দর আসবে, কিন্তু ঝাল কম হবে। তারপর প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এটি অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক তেমনি ধনিয়া গুঁড়োটাও অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। তারপর সবগুলো মশলার সাথে গরুর মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে মাখিয়ে নিব এবং মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা গরুর মাংসটা যে কোনো তেলে রান্না করতে পারেন। আমি এখানে আজকে সূর্যমুখী তেল ব্যবহার করছি গরুর মাংসটা রান্না করার জন্য। এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। আপনারা লবণটা একটু কম করে ইউজ করবেন, রান্নার সময় আবার চেক করে দেখবেন, তখন প্রয়োজন হলে আবার লবণ দিয়ে দিবেন। সব মশলা মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 15 মিনিটের মধ্যে আমি অন্য একটা পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার 2টা তেজপাতা, 1টা দারুচিনি, 3টা লবঙ্গ এবং 5 থেকে 6টা ছোটো এলাচ নিয়ে নিচ্ছি। তেজপাতাটা আমি মাঝ বরাবর ভেঙে 2 ভাগ করে নিব। তেল হালকা গরম হয়ে এলে আমি এই গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এই গরম মশলাগুলো আমি তেলের মধ্যে হালকা নেড়েচেড়ে নিব, যাতে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে এভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে নিব। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে, তখন মাখিয়ে রাখা মাংসগুলো ঢেলে দিব পেঁয়াজের মধ্যে এবং ভালো করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করতে 5 থেকে 10 মিনিটের মতো সময় নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। এর মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব, যাতে নিচের তলায় পুড়ে না যায়। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন এই পরিমাণ পানি উঠে এসেছে। এবার আবার নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব, যাতে পানিটা শুকিয়ে আসে। যে পরিমাণ পানি উঠবে মাংস থেকে, তার মোটামুটি 1/2 পরিমাণ অ্যাটলিস্ট শুকিয়ে নিব, বা 1/2-এর থেকে কম পরিমাণও শুকিয়ে নিতে পারেন। একদম সম্পূর্ণ পানি শুকাবেন না। তারপরে যখন পানি শুকিয়ে যাবে, তারপরে আমরা নতুন করে পানি দিব। এজন্য আমি একটা ইলেকট্রিক কেটলিতে বা একটা গরম পানির পাতিলে পানি গরম করে নিব। গরম পানি ছাড়া নর্মাল পানি ব্যবহার করবেন না। এতে হঠাৎ করে চুলায় যে মাংসের তাপমাত্রা আছে সেটা কমে যাবে এবং মাংসটা কম সিদ্ধ হবে বা সিদ্ধ হতে টাইম নেবে, মাংসের স্বাদ ভালো আসবে না। এবার আমি মাংসতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি।
আপনারা পানির পরিমাণ এরকম রাখবেন যাতে মাংসটা সেই পানিতে একটু ডুবো ডুবো অবস্থায় থাকে, এবং অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এবার মাংসটাকে পানির সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আরও 30 থেকে 45 মিনিটের জন্য স্লো হিটে রান্না করব। আমি কিন্তু রান্নাটা প্রথম থেকেই স্লো হিটে করে যাচ্ছি। চুলার হিট বাড়াবেন না, এতে মাংস ঠিকমতো সিদ্ধ হবে। নেক্সট 30 মিনিটে আমি 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব যাতে মাংসটা পোড়া না লেগে যায়। দেখুন এ পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে এসেছে। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন 4 থেকে 5টি কাঁচামরিচ ধুয়ে এর মধ্যে দিয়ে দিব যাতে কাঁচামরিচের সুঘ্রাণটা ছড়িয়ে পড়ে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচটাকে মাঝ বরাবর ফেরে দিয়ে দিতে পারেন, আমি তা করছি না। কাঁচামরিচ অ্যাড করার পর আমি আবার ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে কাঁচামরিচ থেকে এই সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এরপর খুবই সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আবার অপেক্ষা করব। আপনারা চাইলে এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ গরম মশলাটাই প্রথমবারে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা। এবার পরিবেশনের পালা। আমি একটা কাচের বাটিতে গরুর মাংস পরিবেশন করছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। পোলাও, ভাত, পরোটা, চালের রুটি, শীত পিঠা যে কোনো কিছুর সাথেই এই গরুর মাংসটা খেতে অসাধারণ লাগবে। এমনকি চিতই পিঠার সাথেও এই গরুর মাংস ট্রাই করে দেখতে পারেন। মাংস অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং নরম হয়েছে। এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।